আরে ইয়ার, গেলাম একটা মেয়ের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে, সে আমাকে নাইস পোলাইট ভেবে আমাকে ফ্রেন্ড জোনে পাঠিয়ে দিচ্ছে। সে আমাকে জাস্ট ফ্রেন্ড মনে করছে, জাস্ট ফ্রেন্ড। তার সাথে যে আমার রিলেশন বিল্ড আপ হবে, সম্পর্ক করব, ফিউচারে বিয়ে করব, সেই সুযোগটা সে দিচ্ছেই না। চলতে ফিরতে তাকে অনেক বেশি হেল্প করছে, কিন্তু সবসময় আমাকে জাস্ট ফ্রেন্ড মনে করছে। এরকম সিনারিও এখন অনেক ছেলেদের সাথেই ঘটছে। ছেলেটার ইচ্ছে হচ্ছে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, তাকে গার্লফ্রেন্ড বানানো বা তাকে লাইফ পার্টনার হিসেবে পাওয়া, বাট মেয়েটা না তাকে পাত্তাই দিচ্ছে না। এটার রহস্য উদ্ঘাটন করব এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1 রিজন, বি আ নাইস গাই। সো টু নাইস হয়ে যাও, অনেক বেশি নাইস, পোলাইট হওয়া। এর আগেও বলেছি, হাতে হা মিলানো, সে যখন যেটা চায় সেটাই তাকে প্রোভাইড করা। ভাই, তোমাকে তো ইমপ্রেস করতে হবে না, কখনো তাকে একটু হাসাও, কখনো তাকে একটু মন খারাপের কথা বলো, কখনো বা হাসির কথা বলো, ভালো কিছু বলো, খারাপ কিছু বলো। সবকিছু যখন মিশ্রণ করে, সবকিছুর একটা কম্বিনেশন নিয়ে যখন তার সাথে তুমি কনভারসেশন স্টার্ট করবা, দেন সেই মুহূর্তে বুম, দেখবে যে সে অনেক বেশি এনজয় করছে তোমার সাথে কথা বলতে, তোমার সাথে হ্যাং আউট করতে। অ্যান্ড কথায় কথায় সেই মুহূর্তে যদি তুমি তাকে ইন্টেন্ট দেখাও, সেক্সুয়াল টেনশন ক্রিয়েট করো, সেটাতেও সে সুন্দরভাবে রেসপন্স করে। তুমি যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, ওই যে বলে না, যেমনে নাচাও তেমনে নাচো। তো তুমি যেভাবেই নাচাবা, সে সেভাবেই তখন নাচা শুরু করবে। যদি তুমি তাকে এই কখনো ইমোশন, কখনো স্যাড, কখনো অ্যাঙ্গার, কখনো টিজ, কখনো ফান, ব্যান্টার, সবকিছু সংমিশ্রণ যদি তুমি তাকে দিতে পারো। বাট তোমরা কি করো? জাস্ট গিয়ে নাইস পোলাইট ভাবে জাস্ট কথা বলো। সো মেনি কোশ্চেন আফটার কোশ্চেন, বারবার কোশ্চেন, জানতে চাও কেমন আছে, কি অবস্থা, কেমন ছেলে পছন্দ, তোমার কি এটা পছন্দ, ছেলে হিসাবে আমি কেমন। শাট দ্য ফাক আপ। গোল্ড ডিগার হয়ে জাস্ট টাইম পাস করে আবার সে চলে যাবে। বাট তাকে ধরে রাখতে হলে তোমাকে অবশ্যই তোমার মাস্কুলিন চার্ম দিয়ে তাকে সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করতে হবে, তাকে ইমোশনালি অ্যাট্রাক্ট করতে হবে, তার সাথে কানেকশন বিল্ড করতে হবে। আর যখন তুমি কানেকশন বিল্ড করতে যাবা, অবশ্যই শোয়িং ইন্টেন্ট, শোয়িং টিজিং, ফান, ব্যান্টার, এগুলো ধরে রাখতে হবে। টক্সিক অ্যারাউন্ড উইমেন, দেখবা যে তোমার টক্সিক আচরণটা সে পছন্দ করছে। দ্যাটস দ্য রিয়েলিটি, দ্যাটস দ্য গার্লস সাইকোলজি। নাম্বার 2, সবকিছু হাতে হা মিলানো। ধরো যে তুমি তাকে আজকে দেখা করার কথা বলেছো ফ্রাইডে বিকেল 5টায়, বাট সে বললো না, আজকে আমার কাজ আছে, আমার ফ্যামিলি প্রবলেম, বাসা থেকে বের হতে দিবে না। সে তোমার কথা রাখলো না, সে তার ইচ্ছা মতো বললো যে নেক্সট দিন দেখা করবো। পরে যখন মেবি সে স্যাটারডেতে ফ্রি, বা তুমি তাকে হয়তো আবার ডাবল টেক্সট করেছো যে স্যাটারডেতে দেখা করবে কিনা, বা সে হয়তো তোমাকে বললো যে স্যাটারডেতে আমি 5টার সময় আসবো। তুমি তো মহা খুশি, তার কথা সে বলা মাত্রই তুমি স্যাটারডে 5টার সময় গিয়ে তো তার সাথে মিট করলা। এতে কি হলো? ইন দ্যাট ওয়ে ইউ জাস্ট ডিক্রিজ ইউর ভ্যালু। সে তোমার কথা রাখলো না, তোমার কথা শুনলো না, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, বাট সে বলা মাত্র তুমি লাভ দিয়ে তার সাথে দেখা করতে গিয়েছো। শুধু এটা না, যখন যেটা বলে তুমি সেটাতে হাতে হা মিলাও। ইনস্টেড যদি তুমি এরকম সিনারিওতে বলতা যে না, তুমি আমার সাথে গতকাল দেখা করো নাই, আজকে তো আমি দেখা করতে পারবো না, আমার তো কাজ আছে, আমার পসিবল না, যদি নেক্সট ফ্রাইডেতে আবার তুমি দেখা করতে পারো, সেদিন আমি ফ্রি হলে তোমার সাথে দেখা করবো। সেই মেয়ের কাছে তোমার এই কথাটাই অনেক হাই ভ্যালু ক্রিয়েট করবে। আবার যেরকম দেখা যায়, তুমি তাকে টেক্সট করার পর সে সেটা মেবি দেখে হোক না দেখে হোক, সে সেটা 10 ঘন্টা পরে বা 8 ঘন্টা পর রিপ্লাই দিল। তুমি সেই রিপ্লাইটা পেয়ে সাথে সাথে 5 মিনিটের মধ্যে আবার তার সাথে পরবর্তী টেক্সটটা ডেলিভার করলা। মেয়েটা যদি তোমাকে 8 ঘন্টা পর রিপ্লাই দেয়, তুমি কেন তাকে 16 ঘন্টা পর রিপ্লাই দিতে পারো না? কেন তুমি এত চিপ, কেন এত ক্রিপ মাইন্ড নিয়ে তাকে টেক্সট করো? কেন তোমার কি আর অপশানস নেই? অপশানস থাকুক না থাকুক, বাট গার্লসদের সাথে, ওমেন্সদের সাথে যদি তুমি গুড হতে চাও, কমটা করবা না, সাথে সাথে রিপ্লাই দিবা না। সে যদি 8 ঘন্টা পর মেসেজের রিপ্লাই দেয়, তুমি পারলে 16 ঘন্টা পর রিপ্লাই দাও, এমনকি দিও না, মেসেজ সেন্ড করে রিপ্লাই দিও না। সো ইগনোর হার। যখনই তোমার এই ইগনোরেন্সটা চলে আসবে, সে দেখবে যে তখনই তোমার কাছে সে স্টেবল হতে শুরু করবে, সে তোমাকে চেস করবে। তোমাকে চেস করার কোনো দরকার হবে না। সো এই কথা বলতেই পরের পয়েন্টটা চলে আসলো যে ইগনোর হার। আমরা তো অনেক বেশি ভয় পাই যে কিছু বললেই বা কিছু করলেই, এই কথা বললে সে কি মনে করে, এই টেক্সট করলে হয়তো বা সে কি মনে করবে, এই কথাটা বললে সে হয়তো বা কি মনে করে আমার থেকে হয়তো চলে যাবে, আমাকে ব্লক মেরে দেবে, আমার সাথে হয়তো বা দেখা করবে না। তাকে হারানোর ভয়, এই যে তোমার অপশানস যে নাই, এটাই এগুলি শো করে।
তুমি এরকমটা করো না, সে বুঝে ফেলে। ওমেন্স ব্রেন সেটা আইডেন্টিফাই করে ফেলে। তোমার আর কোনো অপশানস নাই, সেই তোমার একমাত্র অপশানস। সে যদি তোমাকে ছেড়ে যায়, তোমার লাইফ শেষ, তুমি আর হয়তো কাউকে পাবা না। যার কারণে সে তোমাকে অ্যাভয়েড করা শুরু করে, তোমাকে পাত্তা কম দেয়, তাকে কোনো কিছু আস্ক আউটও করতে পারে না। অনেক বেশি পছন্দ করো, বাট মুখ ফুটে বলতে পারো না, অনেক কিছু মুখ ফুটে বলতে পারো না, কোনো কিছু করতে পারো না। ইগনোর না করার কারণে, তাকে অনেক বেশি ভয় পাওয়ার কারণে, তাকে হারানোর ভয় থাকার কারণে এই জিনিসটা এটা ক্রিয়েট হয়। দেখা যায় সে একটা স্টোরি পোস্ট করেছে, দেখতে খুব ভালো, খুব সুন্দর, মেবি শাড়ি পরে সে স্টোরি ঢেলেছে, তুমি সেখানে বলছো, তুমি সেখানে লাভ রিয়াক্ট দিয়ে বন্যা বই দিচ্ছ, অনেক বেশি কমপ্লিমেন্ট দিচ্ছ, অনেক বেশি ওভার কমপ্লিমেন্ট দিয়ে ফেলছো। তার ভ্যালু তুমি বাড়িয়ে দিচ্ছ। তুমি যদি তার ভ্যালু বাড়িয়ে দাও ইনস্টেড তাকে ইগনোর না করে, সে তোমার থেকে ভ্যালুটা নিয়ে এটা তোমার প্রতি আর কাজে লাগাবে না, সে আরেকজনের কাছে চলে যাবে। ইগনোর হার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, বাট একটা ব্যালেন্স রাখতে হবে। ইগনোর তো অবশ্যই করতে হবে, অ্যাভয়েড অবশ্যই করতে হবে, সাথে সাথে ইগনোর করার পর খুব কম পরিমাণে তাকে আবার পাত্তাও দিতে হবে। দুইটার একটা ব্যালেন্স রাখতে হবে। পরের পয়েন্টে আসছে ফেয়ার হার টু লুজিং ইউ। তোমাকে হারানোর ভয় তার মধ্যে তোমাকে ক্রিয়েট করতে হবে, যাতে সে মনে করে তুমি একমাত্র তার জন্য পারফেক্ট। সে যদি তোমাকে হারায়, তোমার মতো আর দ্বিতীয় কাউকে পাবে না। নিজের গোল, সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট, বিজনেস, নিজের ক্যারিয়ার, পড়াশোনা, এগুলোতে ফোকাস করতে হবে সব সময়, অল দ্য টাইম। তার পিছে পিছে তাকে চেস করা, তার খোঁজখবর নেওয়া, তাকে নিয়ে ঘোরা, এগুলো বন্ধ করো। যখন তুমি তোমার লাইফে পারপাসটা ঠিক রেখে, পারপাসটা তোমার গোলটা নাম্বার 1 পজিশনে রেখে, প্রায়োরিটিতে 1 রেখে, যখন তোমার লাভ, রিলেশনশিপ এগুলোকে 2, 3, 4 এরকম নিচের ধাপে নিয়ে আসবা, সেটি তোমার জন্য আরও স্টেবল হবে। সো যখন তোমার লাইফের গোল অ্যাচিভে তুমি ব্যস্ত, পড়াশোনা নিয়ে ব্যস্ত, তোমার বিজনেস প্ল্যান নিয়ে ব্যস্ত, ইনকাম সোর্স ক্রিয়েট করা, ইনকাম জেনারেট করা নিয়ে তুমি ব্যস্ত, তুমি বিজি, তোমার লাইফ নিয়ে তুমি বিজি, তখন এটা যদি তোমার গার্লফ্রেন্ড, তোমার লাইফ পার্টনার বা তোমার ফিউচার গার্লফ্রেন্ড, তোমার ফিউচার লাইফ পার্টনার যদি এই জিনিসটা তোমার মধ্যে দেখে, সে তোমার প্রতি এমনিতেই অ্যাট্রাক্ট হবে। আর এটার ফাঁকে ফাঁকে কম সময়ে যদি তুমি তার সাথে কাটিং, টিজিং, তার সাথে দেখা করার, তার সাথে সুন্দরভাবে কথা বলার একটা স্লট রেখে দাও, সে সেটাতে অনেক বেশি এনজয় করবে। অ্যান্ড ইন দ্যাট মোমেন্ট শি ফিলস দ্যাট সে যদি তোমাকে হারায়, সে লাইফে অনেক বড় কিছু একটা হারাবে। ক্রিয়েট টু ফেয়ার দ্য লুজিং ইউ। তো এই ভয়টা তার মধ্যে ক্রিয়েট হবে তখনই যখন তুমি তোমার ক্যারিয়ার নিয়ে তুমি ফোকাস করবা, তোমার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট হবে, তোমার সাথে সারা জীবন থেকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। আর এরকম পর্যায়ে যে মেয়েটা তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে না বা পছন্দ করবে না, সে হয়তো আরেকজনের কাছে চলে যাবে, তাকে যেতে দাও, সে তোমার জন্য না। এরকম যদি সিনারিও ক্রিয়েট হয়, মনে রাখবা সে তোমার জন্য না, সে চলে গিয়েছে মানে তোমার মঙ্গল, তোমার জন্য সেটা ভালো। চলে যাবে, শি ইজ দ্য বিগেস্ট রেড ফ্ল্যাগ ফর ইউ। সো এটা দিয়ে তুমি কিন্তু ফিল্টার আউটও করতে পারবা। আর তোমার লাইফ পারপাস, তোমার অ্যাক্টিভিটি, এগুলো দেখে, তোমার গোল, তোমার হার্ডওয়ার্ক, এগুলো দেখে যখন কোনো মেয়ে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, তোমার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে যাবে, তোমাকে লাইফ পার্টনার হিসেবে চাবে, সে তোমার জন্য হবে একটা পারফেক্ট লাইফ পার্টনার। সো পরের স্টেপে আসছে ডোন্ট টেক্সট হার লাইক এ চিপ। তাকে তো তুমি টেক্সট করো, টেক্সট টেক্সটটা আমি সাজেস্ট করি না। কেন তুমি টেক্সট করবা? টেক্সট করার কোনো দরকারই নাই। যদি দরকার হয় একটা ফোন কল করে তোমার 2-1 মিনিট কথা বলবা। সো কথা বলতেও যে ঘন্টার পর ঘন্টা যারা কথা বলে, দে আর নট ম্যান ব্রো, দে আর লিটারালি ফাকড আপ, দে আর লিটারালি লো ভ্যালু ম্যান। হাই ভ্যালু ম্যানরা কখনো ঘন্টার পর ঘন্টা কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতে পারে না। তারা তো তাদের লাইফ নিয়ে, তাদের বিজনেস নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। তাদের তো ঘন্টার পর ঘন্টা মেয়েদের সাথে ফোন আলাপ করার কোনো সময় নেই। সো ফোন আলাপ তো দূর কি বাত, যদি বলতে হয় 2-1 মিনিট অবশ্যই ফোনে বলবা, বাট ডোন্ট টেক্সট হার। আর তারপরেও তো তোমরা জানি কি অনেকেই শুনবা না, টেক্সট করতে হবে, সেই স্টোরি দিলে সেটাতে রিপ্লাই দিতে হবে, লাভ রিয়াক্ট দিতে হবে, দাও। টেক্সট করলে সেটাও করো, বাট কখনোই গুড মর্নিং, গুড ইভিনিং এসব টেক্সট কখনোই দিবা না। কি করছো, রাতে খাইছি কিনা, ব্রেকফাস্ট, গুড মর্নিং, গুড আফটারনুন, শাট দ্য ফাক আপ, এগুলো কি ব্রো? এই মেসেজগুলো কখনোই দিবা না। যখন তুমি এই মেসেজগুলো দাও, তখন সে মনে করে তুমি একটা চুতিয়া, তোমাকে সে কখনোই পাত্তা দেয় না, তখন তোমাকে সে কখনোই ভ্যালু দিবা না।
তোমার সাথে সামনে সামনে হ্যাঁ খুব ভালো, নাইস, পোলাইট, হাই, হ্যালো, নাইস টু মিট ইউ, এ পর্যন্তই। বাট তার সাথে কখনো তুমি কানেকশনটা বিল্ড করতে পারবে না, সেক্সুয়াল কানেকশনটা কখনোই তার সাথে বিল্ড হবে না যদি তোমার এই ধরনের আচরণ তুমি তার সাথে শো করো।